তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমাদের বাড়ির সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। মা, দিদি, আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি। আমি 4:45টার সময় উঠে মর্নিং ওয়াক করতে চলে যাই। আর তারপরে এসে দেখলাম যে মায়ের এই জামা কাপড়গুলো সব ধুয়ে রেখে দিয়েছে, তাই ছাদে এসে মিলে দিলাম। আর তোমরা যে চারপাশের এই পাখির আওয়াজগুলো শুনছো, এটা কিন্তু ন্যাচারাল। এটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই পাখির আওয়াজ কিন্তু শোনা যায়। আমি কিন্তু কোনো এখানে সাউন্ডের এফেক্ট আমি কিন্তু দিইনি। তো আজকে কিন্তু আমি এখানে ছাদে মিলে দিতে এলাম, আর তার সাথে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এখানে দেখো আমি সুন্দরভাবে সব কিছু মিলে দিয়েছি। এখনও কিন্তু রোদ্দুরটা ওঠেনি। আর চারপাশের পরিবেশটা দেখো, খুব সুন্দর, খুব ভালো একটা পরিবেশ, পুরো শান্তশিষ্ট একটা শীতল বাতাস সামনে, আর কত সুন্দর পাখির আওয়াজ, বেশ ভালো লাগছিল, তাই ক্যামেরার মধ্যে এটা ধরে নিলাম। চলো এবার তাহলে আমি এখানে জলটা ভরে নিচ্ছি, কারণ হচ্ছে পাখিদের জল দিতে হবে। তো পাখিদের রোজ আমি জল দিই আর ভালো করে সেটা পরিষ্কার করি, সেই জন্য এখানে বেশি করে আমি একটু জল তুলে নিয়েছি। দেখো এই জলটা নিয়ে চলো এবার আমি তোমাদের নিয়ে যাব আমি যেখানে পাখিদের খেতে দিই ছাদের মধ্যে। দেখো এখানে রোজ আমি খেতে দিই, তার সত্ত্বেও কিন্তু এখানে দেখো পাখিগুলো বা এই কাকগুলো থাকে না, তারা এর মধ্যে নোংরা ফেলে দেয়। আর এই দেখো এখানে দুটো আমি এরকম ডেজকি ছিল আমার প্লাস্টিকের, সেইগুলো কিন্তু হনুমানের সব ভেঙে দিয়েছে। আর এখানে দেখো রুটি দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা জল দিয়ে দিয়েছি, আর মাটির পাত্র করেই দিয়েছি, কারণ এখন তো তোমরা দেখলে এখানে আমি সব খেতে দিয়ে দিয়েছি। তো আমি যখন সকালবেলা হাঁটতে গিয়েছিলাম তখন কিন্তু এতটা মেঘলা মেঘলা আকাশ ছিল না। এখন বাজে 6টা। তো আমি যখন 5টার সময় যাই তখন কিন্তু অনেকটাই রোদ্দুরটা বেশি ছিল, রোদের তাপটাই বেশি ছিল। বাট এখন 6টা বাজে দেখছি মেঘলা মেঘলা আকাশ, আর কত সুন্দর পাখির ডাক তোমরা দেখতে পাচ্ছ। তো একটু তোমরা শোনো কত সুন্দর আমাদের এখানে গ্রামের পরিবেশটা, কত সুন্দর পাখির ডাক। তো শুধু আমরাই তাড়াতাড়ি উঠি না, আমাদের পাড়ার সবাই কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে। কেউ 4টে, কেউ 4:30, কেউ 5টা, এরকম কিন্তু উঠে পড়ে। আমাদের এখানে কিন্তু সবাই 8টা, 9টা, 10টা অবধি কেউ ঘুমোয় না। সবাই তাড়াতাড়ি উঠে যে যার কাজে সেটা সব বেরিয়ে যায়। সবাই একটা কিন্তু নিয়ম মাফিকে কাজ করে, সব নিয়মের মধ্যেই কিন্তু আমাদের এখানে চলে। সবাই সকালবেলা উঠে সব কিছু ঝাঁটা মোছা করে কিন্তু ঠাকুর পুজো করে তারপরেই কিন্তু তাদের দিনটা শুরু করে। তো আমাদের এখানে পরিবেশটা সত্যি খুবই সুন্দর, খুবই ভালো, শান্তশিষ্ট পরিবেশ। আর চারিদিকে দেখো কিন্তু সবুজে সবুজ, তুমি যেখানেই তাকাবে সেখানে কিন্তু সবুজ। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আম গাছ, এই আম গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে আম হয়েছিল, বাট হনুমান এসে সব কিন্তু ভেঙে দিয়েছে। আমাদের এখানে হনুমানের দাপট কিন্তু প্রচণ্ড বেশি। আর এই যে বটগাছ, এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক পাখি আসে। তো এখানে দেখো একটা পাখি কিন্তু খেতে চলে এসেছে। এখন আমি রাখছি, ওরা সব পাখিগুলো এখানে খেতে আসবে। এই যে শালিক পাখি চলে এসেছে, এই যেখানে আমি খাবারটা দিয়েছি। এবার আমি যাই, আমার এই দিকে অনেকটা এখন কাজ আছে, আজকে বৃহস্পতিবার। আমি এখন রাখছি, এরা খাবে এই খাবারগুলো। আজকে বৃহস্পতিবার, সেই কারণে কিন্তু আমি ঠাকুরগুলোকে সব ভালো করে পরিষ্কার করব। দেখো এখানে আমসারটাও পাল্টাবো, আর এই ঠাকুরের গা থেকে যত ফুল আছে সব ফেলে দেবো, আর ঠাকুরগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবো। তো বৃহস্পতিবার একটাই দিন যেই দিনে আমি এই সব কাজ করি। তো চলো আমি সব কাজটা করে নিই, তোমরা একটু দেখো। এখানে ঠাকুরগুলোকে সব আমি নামিয়ে ফেলেছি। এই যে এখানে এই দেখো এখানে সব ঠাকুরগুলো নামিয়ে ফেলেছি, আর এইগুলো হচ্ছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ঠাকুরগুলো দেখো সব নামিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ফেলেছি। আর অবশ্যই দেখো এখানে দেখো যে পাথরের গায়ে একটু সিঁদুরের, একটু এরকম ফুলের একটু দাগ হয়ে গেছে, এইগুলো অবশ্যই আমি পরে ভালো করে একদিন ভালো করে পরিষ্কার করব, তখন তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। আর এই যে চলো তাহলে ঠাকুরগুলোকে আবার সাজিয়ে ফেলি আমি। তো এখানে আমি এখানে দেখো ফুল, বেলপাতা আর হচ্ছে আমসর পেরে নিয়েছিলাম। আর বেলপাতাতে পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এখানে দেখো সব নোংরাগুলো আমি নিয়ে আর এইদিকে ফেলে দেবো। আর এখানে দেখো একটা সাদা জবা ফুল ফুটেছে। এখন তো 6টা বাজে বললাম তোমাদের, সেই কারণে এখনও কুঁড়ি হয়ে আছে। এইটা ফুটে যাবে একটু বেলা হলে। সাদা জবা ফুল কিন্তু মেনলি কিন্তু 8টা 9টার সময় ভালো করে ফোটে, সেটা লক্ষ্য করবেন। আর এখানে সুন্দর একটা তুলসী গাছ আছে, তো ওই তুলসী গাছটাকে আমি একটু প্রণাম করে একটা তুলসী পাতা নিলাম। আর কারণ আমাদের কাছে একটা দক্ষিণাবর্ত শঙ্খ আছে, তাকে আমি দেবো বলে। আর এখানে দেখো ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু গাছ থেকে তুলেছি সেই কারণে ভালো করে ধুয়ে নিলাম। আমাদের গাছে কিন্তু
কিন্তু অনেক ফুল ফোটে, কিন্তু আজকে ফুল সেরম ফোটেনি, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। আর সব কিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো ঘটেতে আমি জল দিয়ে দিলাম, আর আম্রপল্লতে আমি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছি। এই যে এখানে আমি একা হাতে করছি বলে সেই কারণে আমি ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখাতে পারলাম না। তো এখানে দেখো সুপারিটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে পূজাটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার পূজাটা কমপ্লিট করতে কিন্তু 40 থেকে 45 মিনিট টাইম লাগে, কারণ ঠাকুরকে আমসার পাল্টানো, ঠাকুরকে সব নামিয়ে মোছানো, তারপরে পূজা টুজা করে তারপরে কিন্তু আমি হনুমান চালিশা পড়ি। তোমরা কেউ যদি হনুমান চালিশা পড়ো রোজ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ডেইলি কিন্তু পূজা শেষ হওয়ার পর আমি কিন্তু হনুমান চালিশা পড়ে কিন্তু পূজাটা কমপ্লিট করি। আর তারপরে দেখো এখানে কিন্তু আমি সূর্য দেবতাকেও রোজ জল দিই। এখানে অল্প একটুখানি আতপ চাল আর হচ্ছে লাল চন্দনের গুঁড়ো নিয়েছি, আর একটা জবা ফুল নিয়েছি, আর তার কলের জল দিয়ে কিন্তু আমি এইবার সূর্য দেবতাকে জল ঢালবো। আর এইটা দেখো কিন্তু এটা কিন্তু তামার পাত্রই নিতে হয়, সেই জন্য তামার পাত্রেই নিয়েছি। তো চলো এবার কিন্তু আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে দেখলাম যে বুবু রেডি হয়ে গেছে, কারণ বুবুদের আজকে এই স্কুলে হচ্ছে ফ্রুট ফেস্টিভ্যাল হবে, সেই কারণে দেখো এরা এরকম ফল কেটে নিয়ে যেতে বলেছে, আর এইভাবে কিন্তু গলাতে ঝুলিয়ে নিয়ে যাবে বলে বুবু সুন্দরভাবে একটা আম কেটেছে। এবার বুবু এসেছে তাড়াতাড়ি, তো বুবুকে আমি জুতোটা পরাচ্ছিলাম। তো বুবুকে জুতোটা পরাতে গিয়ে আমি কিন্তু পুরো হেমসেম খেয়েছিলাম, কারণ ও যা ছটপটে, ও আমার হাতে কিছুতেই কিন্তু জুতোটা পরতে চাইছিল না। কে দাদা কোথায়? এই দাদা কোথায়? দাদা কই? এই দাদা 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 বসবি। এখানে দেখো বনি আমাদের বাড়ির সবাই বুবুকে টোটোর মধ্যে তুলতে এসেছে। ও স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য টোটো এসেছে। তো টোটো করে বুবু যাবে। আর বুবু দেখো টোটো চালাতে এতটাই পছন্দ করে, ও প্রথমে এসে টোটোতে বসবে, তারপরে ও গিয়ে পিছনে বসবে। তো ওর মা আসছিল না, সেই কারণে দেখো ও টোটোর মধ্যে বসে পড়েছে। আর এই যে আমটা যে তৈরি করেছে ওইটা ওর মা ভালো করে গুটিয়ে নিয়ে ভালো করে রেখে দিচ্ছে, আর স্কুলে ঢোকার আগে এইটা গলায় পরিয়ে দেবে। তো আজকাল কী সব হচ্ছে তো আমি কিছু বুঝতে পারি না। আমাদের সময় তো এরকম ফ্রুট ফেস্টিভ্যাল ছিল না, তো এখন নিত্য নতুন যুগ, নিত্য নতুন সময়, তাই অনেক কিছুই নতুন নতুন দেখতে পাচ্ছি, শিখতে পাচ্ছি। তো ফ্রুট ফেস্টিভ্যালটা একটা সুন্দর, ও এসেছিল, তো ওই ফলগুলো যে কাটা ছিল তোমরা দেখলে, ও বুবু কিন্তু এসে বলল ও ফলটা খুলতে গিয়ে টিফিন বক্সটা সব কিন্তু ফল পড়ে গেছে, সেই কারণে কিন্তু ও ফলটা সেরকম খেতে পারেনি। অন্যের ফল কিন্তু ওকে ম্যাডামগুলো দিয়েছিল, সেই ফলগুলোই কিন্তু খেয়েছিল। তো ছেলেটা এত সুন্দর করে নিয়ে গেল, বুবু আমাদের ফল কেটে নিয়ে সুন্দর করে নিয়ে গেছিলো, বাট ও কিছু খেতে পারেনি। দেখো এখানে টাটা দিতে বলছি, তারপরেও কিন্তু ও দেখো আমার ফোনটাকে ও হাত দিয়ে কেড়ে নিতে চাইছে। এই যে বুবুর আই কার্ড, এই আই কার্ড ছাড়া কিন্তু বুবু স্কুলের মধ্যে ঢুকতে পারবে না। আর এর মায়ের কাছেও কিন্তু একটা আই কার্ড আছে, কারণ এই আই কার্ড দিয়ে কিন্তু ওর মা বুবুকে নিয়ে আসতে পারবে। তো এখানে সবাইকে টাটা দিয়ে বুবু স্কুলে চলে গেল। আর তারপরে দেখো বাড়িতেই আমি এলাম, এসে দেখলাম যে মা রান্না বান্না করছে। তো মাকে বললাম কি রান্না করছে, তো মা দেখালো এখানে কুমড়ো শাক হয়েছে, তো কুমড়ো শাকের তরকারি হবে। আর এই কুমড়ো শাকটা কিন্তু কেনা না, এটা কিন্তু আমাদের বাড়িরই কুমড়ো শাক। আর এই দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে, সেই জন্য মা উচ্ছে আলু ভাজা করেছে। আর এই যে সবজি কাটাগুলো দেখছো, এইটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে হবে, আর এটা হচ্ছে গিমে শাক। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এইটা অনেক দেখতে পাওয়া যায়। এটা কিন্তু আলু ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা খাও কিনা আমি বলতে পারবো না, বাট খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো মা কিন্তু আলু ফালু সব কেটে কিন্তু রেডি করে নিয়েছে। আর এই যে মা এখানে বসে রান্না করছে, রোদ্দুর ওঠার আগে মা এখানে রান্না করে নিচ্ছে। আর মা যেহেতু কাঠে রান্না করতে অভ্যস্ত, সেই কারণেই মা কিন্তু কাঠেই রান্নাটা করে। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে যে লেবু গাছে কিন্তু অনেক ফুল এসেছিলো, আর এখন দেখো লেবু কিন্তু হয়ে গেছে। আর লেবুগুলো কিন্তু দারুণ সেন্ট, আর লেবুগুলো কিন্তু রস ভর্তি, আর দারুণ কিন্তু টেস্টও, অতটা টক না এই লেবুগুলো। আর এত সুন্দর সেন্ট, একটুখানি নিলেই কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা যদি শরবত করে খাও কিন্তু দারুণ লাগে। আর দেখো গাছে কিন্তু লেবু ভর্তি। আর যেহেতু হচ্ছে আমাদের এখানে অনেক হনুমান, আর লেবু গাছে অনেক কাঁটা থাকে, সেই কারণে কিন্তু লেবুগুলো
হনুমানে খেতে পারেনি। আর যদি এইতে কাঁটা না থাকতো কিন্তু হনুমানগুলো সব কিন্তু লেবু শেষ করে দিত। এখান থেকে দেখো আমি কিন্তু 2টো লেবু নিলাম, আর লেবু নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বটবটি কড়াই, তোমরা গাছ দেখেছো কি আমি জানি না, তাই গাছটা তোমাদের দেখালাম। বটবটি কড়াইয়ের ফুলও হয়েছে, আর বটবটি কড়াই হয়েছিল আমি তখন ভিডিওটা করিনি। এই যে ফটফটি কড়াই, আর এখানে দেখো এই যে সুন্দর পেঁপে গাছটা যে দেখছো, এটা কিন্তু অনেক পেঁপে হয়েছিল, বাট হনুমানে পুরো ভেঙে দিয়েছে। আর তারপরে দেখো এখানে ভাই নিয়ে এসেছে একটা সুর আকার র্যাক। এই যে সুন্দর একটা সুর আকার লোহার কিন্তু র্যাক এনেছে। আমাদের অনেকগুলোই জুতো, সবাই 3-4টে করে জুতো, তাই জুতোগুলো এখানে সেখানেই থাকে, সিঁড়ির মধ্যে সাজানো থাকে, সেই কারণে একটা সুন্দর শু র্যাক কেনা হয়েছে। আর এটা হচ্ছে বেসিক্যালি তৈরি করা হয়েছে। তো এই শু র্যাকটা দিয়ে আমাদের সুন্দরভাবে জুতোগুলো সব সাজিয়ে রাখার জন্য এটা কিনে আনা হয়েছে। তো শু র্যাকটা এতটাই ভারী যে একা চাগানো কিছুতেই সম্ভব না। এই শু র্যাকটার ওজন প্রায় নাকি 40 কেজি, মানে বুঝতে পারছো, এটা 40 কেজি ওজন, আর এতগুলো র্যাক। আর এটা কিন্তু পুরো লোহার, এটা কোনোদিন কিন্তু জংও ধরবে না। আর এই যে রং এনেছে, এই রংটা দিয়ে আমাদের সামনে যে গেট আছে ওই গেটটা রং হবে, আর এই শু র্যাকটা রং হবে। তো এই দিকে দেখলাম যে টুকুপুকু এসেছে, তো টুকুপুকু এখানে পড়াশোনা করছে। চলো একটু কথা বলা যাক টুকুপুকুর সাথে। কি করছো? পড়তে বসেছো? তো ফোনে লেখা দিয়েছে, ওইটা ডায়েরিতে টুকতে বলেছে। পড়াশোনা কিরকম চলছে? ভালো। আর তোমাদের কল চলে এসেছে? খুব খুশি? অনেক জল পড়ছে? কি হয়েছে জোরে বলো। কাছ থেকেই জল চলে এসেছে? তোমাদের অনেক জল হয়ে গেছে এখন, আর অসুবিধা হয় না? হ্যাঁ। আর তোমার মুখে সব ভালো হয়ে গেছে না? ভালো হয়ে যাচ্ছে না? বাহ, খুব ভালো। আর এই তুমি কি করছো? এই তুমিও লেখাপড়া শিখতে এসেছো? এই বনি এইদিকে তাকাও। এই বনি এইদিকে তাকাও, তুমি কি করছো? এও লেখাপড়া শিখছে? ঠিক আছে, তোমরা তাহলে লেখাপড়া করো। চলো বনি, বাড়ি চলো। আর কতক্ষণ থাকবো? চলো। বনু উ আ পরে করবে। ও বনু একটু ছুঁচো হও তো। এই বোন একটু ছুঁচো হও। ও বনু চলো, তোমরা খাওয়া দাওয়া করে নাও, পরে তাহলে লিখবে, ঠিক আছে? আর তুমি কি লেখাপড়া করছো? এই বনি তুমি কি লেখাপড়া করছো? কি লিখছো? দেখো 3D, এটা হচ্ছে 3D পিকচার। এই যে এটা 3D পিকচার, কি সুন্দর লাগছে গোপাল ঠাকুর। হ্যাঁ এটা দেখো, এই দেখো এখানেও আছে, কি দারুণ না পিকচারটা। বনু এবার তুমি আর আমি বাড়ি চলে যাই, আর থাকবো না এখানে। টাটা করে দাও। টাটা। চলো টাটা। কই দেখতে পাচ্ছি না। তোমরা পড়তে বসো। হ্যাঁ এই যে পড়ছি। টাটা। কি করছো? এই বনি সব শাকগুলো ছড়াচ্ছে। এই বনু তুমি কি করছো? বনু তুমি কি করছো? হ্যাঁ কি কি? এই বনি তুমি কি করছো? এই সব এগুলো কি করলে? বনি তুমি কি করছো এগুলো? এ বাবা কি করলে? একটা গান করে দাও তো বনি। ও বনু একটা গান করে দাও। এ বাবা সব। এই আসো আসো আসো। এই তো কি সুন্দর আসছে। আসো। এই পড়ে গেল। ওটো 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 ওটো। পারবে 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 আসতে। এই এই নোংরা 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 নোংরা, এই নোংরা নোংরা। আসো আসো আসো। এ না না ফোন, কে ফোন করেছে দেখে যাও।
তোমরা দেখলে এখানে বনি কতটাই অন্যায় করছে। তো টুকুপুকু আজকে এখানে চলে এসেছে, কারণ হচ্ছে ওদের আজকে কল হচ্ছে। এদের কিন্তু রোডের ধারে বাড়ি, বাট কতদিন আমাদের কল চলে এসেছে বলো। ওদের কিন্তু এই সবেমাত্র কল হচ্ছে, এদের বাড়িতে এই সবেমাত্র কল ঢুকেছে, কিন্তু এদের মেন রোডের ধারেই বাড়ি। তো এখানে দেখলাম বনিকে নিয়ে আসার সময়, তো এখানে আমাদের দিদা হচ্ছে বাদাম ভাজছে আর হচ্ছে কড়াই ভাজছে। আর এই বাদামগুলো কিন্তু খুব টেস্টফুল হয়েছিল, যেহেতু এইটা বালিতে ভাজা হয়েছিল সেই কারণে কিন্তু খুবই সুন্দর। এখানে দেখো বালিতে ভাজছে, এখানে দেখে দিয়েছে বড় মামিকে যে কিভাবে ভাজতে হয়। দিদার শরীরটা খুব খারাপ, তো দিদা একটা খোলা ভেজে উঠে পড়েছে, তারপরে দেখো এখানে সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছে। এত সুন্দর লাগে এইগুলো দেখতে। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেই পাওয়া যায়, শহরে এরকম দেখতে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। আর এইটা যেহেতু মামি এটা নতুন শিখেছে সেই কারণে কিন্তু এইটা এই যে কাঠিগুলো দিয়ে এই বাদামগুলো নিচে ফেলতে পারবে না, আর এরা কিন্তু এইটা নিয়ে একটা ছাঁকুনির মধ্যে ঢেলে নিচ্ছে। তো দিদা থাকলে এটা কি খুব সুন্দরভাবে এইটা কাঠিগুলো দিয়ে আর সুন্দরভাবে ছেঁকে নিত। আমরা কিন্তু এরকম পারি না। আমিও করতে বসেছিলাম, এরকম নাড়তে পারছি বাট এটা তুলতে পারছি না। আর এখানে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছে, এই গরমের তাপেই কিন্তু এই বাদামটা কিন্তু ভাজা হয়ে যাবে। আর এই দেখো এটা ছাঁকুনির মধ্যে এই চালুনি যে নিয়ে এসেছে এর মধ্যে এইভাবে চেলে নিচ্ছে বাদামগুলো। আর বাদামগুলো কিন্তু খুব টেস্টফুলও হয়েছিল। আর আজকে দেখো বিকালে স্যুপ করার কথা ছিল, সেই কারণে আজকে স্যুপ করব, আর তার সাথে কিন্তু একটু মাংস কষা করব। আর এখানে স্যুপের জন্য আলাদা কিন্তু আমি বোনলেস মাংস নিয়েছি, আর তারপরে কিন্তু স্যুপটা করব। তো এখানে স্যুপের জন্য আমি এখানে একটু আমুল বাটারও নিয়ে নিয়েছি। তো ফার্স্ট আমি কি কি করি তোমাদের দেখাচ্ছি। আগে আমি কিন্তু স্যুপ করতে এরকম পারতাম না, তো ফার্স্ট আমি কিন্তু একটু বাটার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে যা যা সবজি তোমাদের দরকার সেই সবজিগুলো তোমরা দিয়ে দেবে। আমি এখানে পেঁয়াজটা দিচ্ছি, কারণ পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। তো এখানে আমি সব সবজিটা দিয়ে দিয়েছি, যেহেতু বিনস আর গাজরটাই ছিল বাড়িতে সেই কারণে এই দুটো সবজি দিয়েই করছি। তোমরা থাকলে আরও অনেক কিছু দিতে পারো, এতে কর্ন দিতে পারো, ব্রোকলি দিতে পারো, এরকম অনেক দিতে পারো। তো এর মধ্যেই মাংসটাও তুলে দিলাম, আর তারপরে কিন্তু নাড়াচাড়া করছি। আর আগে কিন্তু আমি স্যুপটা করতে পারতাম না, এখন কিন্তু আমার এই স্যুপটা কিন্তু দারুণ টেস্ট হয়। আর সেরকম কিন্তু আমি কোনো কিছু মশলাই সেরকম দিই না, একটু অল্প নাড়াচাড়া করে জল দিয়ে বাস ঢেকে রেখে দেবো। আর এটা কিন্তু 5টার মতন সিটি দেবো, তাহলে কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে কিন্তু আমার আজ একটা দায়িত্ব ছিল, আজকে একটু চিকেন কষা হবে, সেই কারণে আমি আজকে একটু চিকেন কষাও করে নেবো। আর এইটা করছি কিন্তু 4টের সময়, বিকাল 4টের সময়, কারণ আমি 5টা বা 5:30টার সময় একটুখানি মাঠের ধারে ঘুরতে যাই। তোমরা আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, তখন কোনো স্পেশাল রান্না হয় তখন আমি সেই রান্নাটা করি, কারণ আমি অনেক রান্না করতে ভালোবাসি। তো সেই কারণে আজকে এই রান্নাটা করা। আর এই চিকেন কষাটা কিন্তু আমার দারুণ হয়। আর এই চিকেন কষাটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো তোমরা কিন্তু খেয়ে দেখবে, তোমাদের কিন্তু খুব দারুণ লাগবে। এই চিকেন কষা কিন্তু রুটি, পরোটা বা ভাত দিয়েও দারুণ লাগে। আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি, আর রান্নাটা পুরোপুরি কিন্তু সর্ষের তেলের মধ্যে হবে। তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলো আমি তুলে দিয়েছি। আর এখানে দেখো মাংস তোমরা যতই ভাজো তারপরেও কিন্তু মাংস থেকে একটা আঁশটে গন্ধ ছাড়ে। ওই তো আঁশটে গন্ধটা দূর করার জন্য কিন্তু তোমরা একটা একটু জলের মধ্যে একটা লেবু চিপে দেবে, আর তারপরে মুরগির মাংসগুলো 30 মিনিটের মতন তোমরা রেখে দেবে ডুবিয়ে, তারপরে তোমরা রান্না করবে, মাংস থেকে দেখবে আঁশটে গন্ধ ছাড়বে না। আর এখানে দেখো মাংস কষার জন্য এখানে টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে টমেটো নিয়েছি। আর এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে এসেছে সেই কারণে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে সুন্দর একটা লাল রং আসবে। আর এই লাল রংটা কিন্তু এত সুন্দর এসেছিল তোমাদের আর কি বলবো। এই দেখো এখানে কিন্তু 30 মিনিটের মতন হয়ে গেছে। আর সেই কারণে আমি এখানে ভালো করে কিন্তু আমি একটু জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি, যাতে এর মাংসর গা থেকে কিন্তু আঁশটে গন্ধটা চলে যায়। তোমরাও কিন্তু এইভাবে করে নেবে, দেখবে আর একটু কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে না। আর যাদের লেবু নেই তারা কিন্তু একটু ভিনিগার দিয়ে দেবে জলের মধ্যে, তারপরে মাংসগুলো ডুবিয়ে রাখবে, তাহলে আঁশটে গন্ধ ছাড়বে না। আর এইদিকে দেখো 5টা সিটি হয়ে গেছে, আমি এইদিকে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। আর এইদিকে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। করার সময় কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবে, তাহলে কিন্তু দেখবে মাংসে খুব সুন্দর টেস্ট এসেছে। আর এইদিকে দেখো পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে, মানে তার মধ্যে কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ মাংসটা সুন্দর একটা কালার আসবে, সেই কারণেই পেঁয়াজ ভাজার সাথেই কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এখানে রসুনটা তুলে দেবো।
তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজটা ভালো করে ভাজবে। তোমরা যদি পেঁয়াজটা ভালো করে না ভাজো তাহলে কিন্তু রান্নাটার টেস্ট আসবে না। আর এখানে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাটা ছিল, তা এইটা দিয়ে দেবো। আর দেওয়ার পর কিন্তু অল্প একটু ভেজে একটু নেড়ে চেড়ে নেবো। আর তারপরে দেখো এখানে আমি আদা রসুন বাটা এনেছি। তো এখানে দেখো অনেকটা রসুন বাটা আমাকে দিয়েছে, তো আমি এতটা রসুন বাটা নেব না। আমি এই দেখো 1 চামচ বা 2 চামচের মতন যে রসুন বাটা, এই যে এই এতটুকুই নেব। আর অল্প একটুখানি আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা ভালো করে তোমরা নাড়বে। আর রসুনটা কিন্তু যত ভালো ভাজা হবে তাহলে রসুনের গন্ধ কিন্তু একদম ছাড়বে না। আর আমি খুব একটা রান্না করি না, বেসিক্যালি আমার মা করে, আমার আর বড় ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ ওরা করে। আর আমি কিন্তু খুব একটা রান্না করি না, যখন খুব ভালো রান্না হয় তখন করি। আর এখানে দেখো এখানে কিন্তু আমি রসুন নিয়েছি, আর তার সাথে কিন্তু জায়ফল জয়িত্রী যে গুঁড়ো হয় সেই সব নিয়েছি। আর এখানে হচ্ছে এইটা দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই লঙ্কা গুঁড়ো হচ্ছে আমাদের বাড়িতে তৈরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখো আমি টক দইটা অনেকটা পরিমাণে দিচ্ছি, এটা আমি আঞ্জাতেই দিচ্ছি, তোমরা এটা আঞ্জাতে ভালো করে দিতে পারো। আর এখানে ভালো করে টক দইটা দিয়ে দিলাম, মশলাটা একটা ভালো। আর এর মধ্যে আমি হলুদও দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর তারপরে জল ঢেলে ভালো করে মশলাটা আমি একটু বাটির মধ্যে গুলে নেব। আর মশলাটা তোমরা এইভাবে গুলে যদি দাও না তাহলে খুব সুন্দর কিন্তু রান্নার কালারটা আসবে। আর এইটা একটা ছোট বাটির মধ্যে ছিল, সেই কারণে এই ব্যাটারটা এইটা একটা বড় বাটির মধ্যে দিয়ে ভালো করে আমি গুলে নেব। নেওয়ার পর এখানে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হচ্ছে। আর যেহেতু এটা গুলতে একটু দেরি হলো সেই কারণে কিন্তু এই পেঁয়াজ ভাজার মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত, পেঁয়াজটা পুড়ে যেত। তোমরা এরকম যখন দেখবে তখন কিন্তু একটু জল দিয়ে দেবে। আর এইভাবে হবে একটুখানি। আর এর থেকে যতক্ষণ না তেল ছাড়বে তোমরা কিন্তু মাংসটা তুলবে না। আর এই দিকে হোক, এই দেখো এই দিকে তেলটা কিন্তু ছেড়ে গেছে পুরোপুরি। আর এই দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। যখনই দেখবে এইভাবে তেল ছেড়ে এসেছে তখনই কিন্তু ভাববে যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপরে দেখো এইভাবে আমি মাংসটা পুরো জল ঝরে গেছে, তো মাংসটা তুলে দেবো। তুলে দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করব। এটা কিন্তু ভালো করে আবার ভাজতে হবে, তবেই কিন্তু ভালো হবে। আর এটা কিন্তু একটা আলাদা রান্নাভাবে করছি। আর এটা দেখতেও দারুণ হয়েছিল, আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তোমরা যদি খেতে তোমরা বুঝতে এটা কত সুন্দর একটা টেস্ট এসেছিল। তো এখানে দেখো এখানে এটা হালকা করে আমি আস্তে করে দিয়েছি। আর এরপরে দেখো এখানে আমি খুলে দেখলাম এটা সিদ্ধ হয়েছে কিনা। তো প্রেশার কুকারটা ভালো করে আমি খুলে নেব। আর এই দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এতে যে মাংসের পিসগুলো আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমি তুলে নেব। আর এইভাবে কিন্তু আমি করছি, দু হাতই একসাথে করছি। তো এই দিকে মাংসগুলো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো এইটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এইদিকে দেখো মাংসটা আমার ভালো করে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইদিকে আমি কিন্তু হালকা একটু জল দিয়ে দিয়েছি, জল না দিলে কিন্তু মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে না। আর এখানে পরিমাণ মতন তোমরা নুন দেবে। আর আমি এরকম পরিমাণ মতন নুন দিই, 1 চামচ 2 চামচ এরকম না। এদিকে দেখো মাংসগুলো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা চাইলেও কিন্তু যেরকম হচ্ছে চিলি চিকেনের যে মাংস হয় ছোটো ছোটো পিস, তোমরা এরকম করে কিন্তু কেটে দিতে পারো। কিন্তু আমি এখানে সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে স্যুপটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি এখানে 2টো ডিম দেবো। আর যতটা পরিমাণ বেশি হবে তোমাদের ডিমের পরিমাণ ততটা বেশি হলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে গুলিয়ে নিয়েছি আর ডিমটা। আর তারপর কিন্তু উপর দিয়ে আস্তে আস্তে আমি এরকম দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে দিয়ে দেব। আর এটা তোমরা হচ্ছে এক হাতে দেবে আর এক হাতে কিন্তু নাড়বে। আর যেহেতু আমি এখানে ভিডিওটা করছিলাম সেই জন্য আমি গ্যাসটা অফ রেখেছি, অফটা রেখে কিন্তু জলের মধ্যে ডিমটা দিয়ে দেবো। আর তারপরে দেখো গ্যাসটা আমি ওপেন করে নিয়েছি। আর এই দেখো দিতেই কিন্তু এর কালারটা কিন্তু আলাদা একটা কালার এসে গেল। আর ডিমটা কিন্তু পুরোপুরিভাবে জলের মধ্যে গুলে গেল আর সুন্দর একটা কালার আসবে। আর এর কিন্তু টেস্ট দারুণ হবে, তোমরা খেয়ে দেখবে। তোমরা যতক্ষণ না এই স্যুপটা বানিয়ে খাবে তোমরা ততটা বুঝতে পারবে না যে কি স্যুপটা খেলে। এটা কিন্তু দোকানের থেকেও টেস্টটা ভালো হবে। আর এই দেখো এখানে কিন্তু আমি এই মানে গ্যাসটা খুব জোরে দিয়ে দিয়েছিলাম, এটা ভালো করে কিন্তু ফুটিয়ে যাচ্ছিল, ফুটে গেছে। আর এই দেখো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তোমাদের যার বাড়িতে কর্নফ্লাওয়ার যার নেই তারা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে করতে পারো, ময়দাও কিন্তু একই এফেক্ট হয়। যে আমি কিন্তু বাড়িতে কখনো কখনো যখন আমার কর্নফ্লাওয়ার থাকে না তখন কিন্তু আমি ময়দা দিয়ে দিই। আর এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলবে। অনেকে বলে যে গরম জল দিয়ে, কিন্তু আমি বলবো একদম গরম জল দিয়ে গুলবে না, গরম জল দিয়ে গুললে কিন্তু একটু ডেলা ডেলা হয়ে যাবে। সেই কারণে তোমরা ভালো করে কিন্তু গুলে নেবে, গুলে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু দিয়ে দেবে। এই যে আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু ভালো করে একটু গরম করতে হবে।
ভালো করে গরম করবে। যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছো, ডিমটা দিয়েছো, একটু কিন্তু ফুটবে। আর এর দেখো কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এর মধ্যে কিন্তু আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা পারলে একটু জিরে গুঁড়োও দিয়ে দিতে পারো, বাট আমি এখানে কোনো কিছু গুঁড়ো দিই না, এই শুধুমাত্র এই গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম। আর দেখো আমাদের কিন্তু স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। 1-2 মিনিট এইভাবে নাড়বে আর দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এটা কিন্তু সকালে টিফিন, মানে সকালে তোমরা খেতে পারো, এটা বিকালে খেতে পারো বা রাত্রে খেতে পারো। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর দারুণ কিন্তু খেতে হয়েছিল। আর এইভাবে কিন্তু তোমরা স্যুপটা করে নিতে পারবে। এই দেখো গ্যাসটা একটু কিন্তু আমি বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে। আর স্যুপটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ কিন্তু টেস্ট হয়েছিল, একটু ঘন ঘন হয়েছিল। তোমাদেরা এইভাবে করে খেতে পারো, আমরা কিন্তু এরকম করে খাই আর সুন্দর কিন্তু লাগে। এদিকে দেখো স্যুপটা বানাতে বানাতে এদিকে মাংসের কষাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর পুরো জলটা কিন্তু মরে গেছে। আর এইদিকে দেখো পুরো তেলটা ছেড়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু দারুণ এসেছিলো, আমি বলেছিলাম না কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এই দেখো এখানে কিন্তু আমি পুরো প্লেটিং করে দিয়েছি, কত সুন্দর লাগছে। একটা কাঁচা লঙ্কা, বাস আর কিছু না। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আর এটা যদি তোমরা পারো, তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো। এইভাবে সুন্দরভাবে বানিয়ে ফেলবে, সুন্দর একটা রেসিপি। তো আজকে ভিডিওটা আর কিছু বলবো না, এখন আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে বলো।